হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আমি এখন ইলিশ মাছের মাথা ভাজছি। আর তা কেন ভাজছি দেখো, কচু শাক এদিকে সেদ্ধ বসিয়েছি। কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা তৈরি করছি। কারণ হচ্ছে আমাদের তো রান্না পুজোতে কচু শাক ছিল না বা নেই আমাদের রান্না পুজোয়। তাই আমাদের রান্না পুজোর আগেই মামুনি বা আমরা করে নিতাম কচু শাক, পরে আর খাওয়া হতো না। এবারেতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা আমার এতটাই ভালো লেগেছে খেতে, তাই রান্না পুজো হয়ে যাবার পরেও আমি আবার একজনকে দিয়ে আনিয়েছি, বলেছি যে তুমি বাজারে বলে রাখবে যারা গ্রাম থেকে আসে ওদের, যে কচু শাক এনে দেওয়ার জন্যে। কচু শাক ওরা এনে দেয়, দুদিন আগে বলে রেখেছিল, তাই কাল এনে দিয়েছে। কালকে তো আর করিনি, আজকে কচু শাকটা তৈরি করলাম ইলিশ মাছের মাথা দিয়ে। মানে পাগলের মতন আমি, এতটাই ভালো লেগেছে বলে আবার তৈরি করলাম। আজ তৈরি করবো ইলিশ মাছের পাতুরি, তাই ইলিশ মাছের পাতুরির জন্য সব কিছু ম্যারিনেট করে রেখেছি। কলা পাতাতে দিয়ে সেঁকতে বসবো। আপডেট দিতে কেন দেরি হয়েছে, পুজোর সব জিনিস কিনেছি, সবাইকে দিতে গিয়েছিলাম। আজ যেহেতু বৃষ্টিটা নেই সেই কারণে দিতে একটু বেরিয়েছেন, তাই এটা আপডেট করতে দেরি হচ্ছে ইউটিউবেতে। আর সেদিনকে ইলিশ মাছের ঝাল করেছিলাম, সেটা আর দিইনি। আজকে ইলিশ মাছের পাতুরিটা করবো। ইলিশ মাছের পাতুরি বা ভাপা এই দুটোই খুব ভালো লাগে খেতে। আর তার সাথে ঢ্যাঁড়সের তরকারিটা দেখাইনি, ইলিশ মাছের পাতুরিটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমার মামনি খুব ইলিশ মাছের ঝালটা খুব ভালো করতো, আমি অতটা পারি না, তবুও মোটামুটি ভালোই করি। ইলিশ মাছের পাতুরি রেডি। তার সাথে আছে ঢ্যাঁড়সের তরকারি, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর কিছু না, ব্যাস এটাই অনেক।